আসসালামু আলাইকুম। শীতকালে গরম, গরম ভাপা পিঠা খেতে ভালোই লাগে। তো আজকে একটু ফাঁকিবাজি যে সেটাই আজকে বেছে নিলাম। তো আজকে রাইস কুকারে ভাপা পিঠাটা বানানো হবে বড় করে। আর এটাই বলে ফাঁকিবাজি যে পিঠা, বড় করে বানানো, তারপরে কেটে, কেটে খাওয়া। এটারও মজা আলাদা। তো এখানে পিঠাটা সুন্দর করে আমার মা যে পিঠার যে গুঁড়িটা সেটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এখানে সুন্দর করে তারপরে যে নারকেল কোরানো ছিল সেই নারকেলটাও দিয়ে দিবে। এখানে সুন্দর করে নারকেলটা দেওয়ার পরে সুন্দর করে নারকেলটা দিয়ে চারকোনা দিয়ে বিছিয়ে দিবে। তারপরে এখানে গুড়টা দেওয়া হবে। আর এটা হলো চকলেট গুড়, সেটা দিয়ে আজকে পিঠাটা হবে। তো এখানে সুন্দর করে গুড়টা চারকোনারে দিয়ে গুড়টা সুন্দর করে দিয়ে দেওয়া হবে বাজে বাজে। আর এভাবে পিঠাটা, আর এবার শীতের সময় রাত্রে ভাপা পিঠাটা খেতে ভালোই লাগে গরম গরম। তো সুন্দর করে নারকেলটা দেওয়ার পরে তারপরেই করে নিবে। আর কার কার মার হাতে পিঠা খেতে ভালো লাগে সবাই জানাবেন। তো নারকেল দেওয়ার পরে এখানে বেশ কিছুটা গুঁড়ি দেওয়া হবে। এখানে আরেক ধাপ যে গুঁড়ি সেটা দিয়ে সুন্দর করে এটাকে সিল করে নেওয়া হবে, যেন নারকেলটা না বের হয়ে যায়। সুন্দর করে সিল করে দিয়ে তারপরে এটা পিঠাটা বানানো হবে। এই তো কীভাবে পিঠাটা বানানো হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে সিল করে দেওয়ার পরে এই কাপড়টা দিয়ে মোড়ানো হবে। আর কাপড়টা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ পিঠা আরও কয়েকটা বানানো আগে হয়েছে, সেটাই যে গুড় সেটাই লেগে রয়েছে কাপড়ের ভিতরে। তো এটা দেওয়ার পরে তারপরে এখানে রাইস কুকারে দেওয়া হলো। রাইস কুকারে আগেই পানি গরম দেওয়া হয়েছে। তো সুন্দর করে রাইস কুকার দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেওয়া হলো। তারপরে এই তো পিঠাটা এখন নামিয়ে নেওয়া হলো। পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এই তো পিঠাটা এখন নামিয়ে নেওয়া হলো। তারপরে হালকা একটু জোড়ালে এটা আমরা কেটে এখন সবাই খেয়ে নিব। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।